বাবা, আমার ভাই আমার ওভারটেক করে চলে গেল। লিভো ভাই, তো হিরো লিভো বেস্ট। হ্যাঁ ঠিক আছে ভাই। এই যে আমার হাতের বাম পাশে ঠিক ওই ভাইটা আছে, এই যে লিভো। একটা লিভো গাড়ি যাচ্ছে, লিভো 100 সিসির খুব লাইট ওয়েটের একটা গাড়ি। তো ভাইটা আমাদের যখন আমি টোল দিচ্ছিলাম খুব ওভারটেক করে চলে গেল, মানে ঠাস করে ঢুকে গেল সেই স্পিডে। ইভেন পদ্মা সেতুর উপরে দেখেন আমি 100 স্পিডে চালাচ্ছি, যদি এটা ঠিক না, আমি জাস্ট হলো তার দেখানোর জন্য তার স্পিডটা কত। সে 100 সিসির গাড়ি নিয়ে 100-এ চালাচ্ছে, এটা কীভাবে সম্ভব আমি বুঝতেছি না। আমি একটু দেখি ভাইরে ধরার ট্রাই করি, একবার একটু ওভারটেক করলে আপনারা বুঝতে পারবেন। আমার স্পিড এখন 106, আর ভাইরা আমি স্টিল ধরতে পারিনি এখনো। যে দেখেন, এই যে আমার হাতের বাম পাশে ঠিক ওই ভাইটা আছে, এই যে লিভো, খুব লাইট ওয়েটের একটা গাড়ি। সে হলো অ্যাপ্রক্সিমেটলি 100 স্পিডে চালাচ্ছে, 100-101। তো হিরো লিভো বেস্ট। হ্যাঁ ঠিক আছে ভাই, সেই স্পিডিং করতেছে। তো যাই হোক, লাইট ওয়েটের গাড়ি নিয়ে এত স্পিডিং করাটা ঠিক না। তো আর এক্সপ্রেসওয়েতে তো লাইট ওয়েটের ব্রেকিং সিস্টেম বা অন্যান্য সব কিছু তো এ থাকে, তাহলে ব্লক করে দিচ্ছে। ও বাবা, আমার ভাই আমার ওভারটেক করে চলে গেল। লিভো ভাই, ও শুনে ভালো ভাই, স্কিলফুল। তো এই হলো পদ্মা সেতুর রাতের ভিউ। আপনাদের কাছে পদ্মা সেতু রাতে কেমন লাগে আমাকে জানাবেন। আমার কাছে জোশ লাগে, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে পদ্মা সেতুতে রাতে বাইক নিয়ে আসতে, এবং আপনার টোটাল রাতেই আপনার এক্সপ্রেসওয়ে দিয়ে মাওয়াতে আসতে আমার বেশ ভালোই লাগে। যদি একটু ভয় করে, কারণ পুরো রাস্তাটা যদি লাইটিংয়ে কাভার থাকতো তাহলে আরও ভালো লাগতো। আর এই দেখেন কাভার ভ্যানগুলো পুরো রাস্তাটা ইয়ে করতেছে, পিছন দিয়ে একটা বাস আসতেছে, যেটা খুবই, এইগুলো হলো একটু ভয় করে। প্রত্যেকটা বাইকারের এটা ভয় করবে, আর সে যদি ভয় না করে তাহলে সে বাইকার না, সে মানুষ না, সে হয়তো অন্য কিছু। ঠিক আছে।